তখন গৌতম পালবাবু বললেন যে ওবিসি মামলার জন্য আটকে আছে, আর ওবিসি মামলা সলভ হয়ে গেলে তারপরে আমাদের ভ্যাকেন্সি চাওয়ার জন্য 3 দিন সময় লাগবে। আর তার সাথে সাথে গৌতম পালবাবু বললেন যে তার 24 ঘন্টার মধ্যেই আমরা ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা, 2022 টেট পাসদের জন্য বিগ ব্রেকিং নিউজ। হ্যাঁ বন্ধুরা, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সম্ভবত আসতে চলেছে 2022 টেট পাসদের জন্য নতুন ইন্টারভিউর নোটিফিকেশান। হ্যাঁ, এরকমটা কেন বলছি, কেননা গতকাল আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, ওনার সঙ্গে দেখা করেছে ঐক্যমঞ্চের পক্ষ থেকে। তো তিনি সঙ্গে সঙ্গে পর্ষদ সভাপতিকে কল করেছিলেন এবং সেখান থেকে তিনি জিজ্ঞাসা করলেন যে কেন আটকে রয়েছে নোটিফিকেশান। তখন তিনি জানালেন যে এই যে ওবিসি মামলাটি রয়েছে, সেই ওবিসি মামলাটির নিষ্পত্তি ঘটে গেলেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেবে। এই ওবিসি মামলার কারণে, ওবিসি মামলাটি আটকে থাকার কারণে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে না। আর আগামী 28 তারিখে এই ওবিসি মামলার নিষ্পত্তি ঘটে গেলে তার 3 দিন পরে আমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেবে পর্ষদ, এরকমটাই কিন্তু জানিয়েছে। তো গতকাল পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলেছে শিক্ষামন্ত্রী ফোন কলের মধ্য দিয়ে, এবং সেটা লাউডস্পিকারেই ছিল, সেটা কিন্তু শুনেছে আমাদের ঐক্যমঞ্চের যে ক্যান্ডিডেটরা তারা। তো সেখানে শিক্ষামন্ত্রী প্রথমে জিজ্ঞাসা করেন যে কেন আটকে রয়েছে, এবং আমার সঙ্গে দেখা করতে এসছে 2022 টেট পাসদের কিছু ছাত্রছাত্রীরা, তো আমি তাদেরকে কি বলবো। তখন তিনি বলেন যে 28 তারিখে ওবিসি মামলাটির নিষ্পত্তি ঘটে গেলে তার 3 দিনের মধ্যে আমি নতুন আমাদের যে ভ্যাকেন্সি সেটা চেয়ে পাঠাবো, এবং ভ্যাকেন্সি এলে তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমি নিয়োগ বিজ্ঞপ্তি দেব, এরকমটাই কিন্তু জানিয়েছে। তো বিস্তারিত তোমরা শুনে নাও, গতকাল আমাদের পর্ষদ সভাপতির সঙ্গে যে কথা হয়েছে, কি কথা হয়েছে বিস্তারিত আমাদের যে ক্যান্ডিডেট তাদের মুখ থেকে। তো অবশ্যই তোমরা শুনে নাও। কি বলবেন? হ্যাঁ, আমরা হচ্ছে 22 টেট পাস আজকে শিক্ষামন্ত্রী শিলিগুড়ি আসছেন, ওনার সাথে দেখা করতে যাচ্ছি। তো অনেক সেনাটালি পরে দেখা করার খবর, এবং খুবই একটা ভালো খবর এই পরে যে আমাদের গৌতম পাল ভাইয়ের সঙ্গে যে আমাদের 22 টেট দেখা করতে গিয়েছিল, তো ওখানে পালবাবু বলেছিলেন যে আমার কাছে কোনো ভ্যাকেন্সি আসলে আমি নোটিফিকেশন দিয়ে দিব। তা আমরা এই কথাটাই আজকে এই শিক্ষামন্ত্রীকে জানালাম। তো বললে না, আমার কাছে তো এরকম কোনো নেই যে আমি ভ্যাকেন্সি পাঠানোর। তো আমাদের সামনেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন লাগালেন লাউড স্পিকারে। তারপর উনি বললেন যে পালবাবু এই খবরে 22 টেট পাস যারা আসে এদেরকে আমি কি বলবো। তারপর সারা ভাই গৌতম পাল মহাশয় আমাদের শিক্ষামন্ত্রীকে বললেন এই ব্যাপার। তো উনি বললেন না, তাহলে আমি এখন কি করার আছে, বলে আমাকে নোটিফিকেশন পাঠান, আমি হচ্ছে 24 ঘন্টার ভিতরে ভ্যাকেন্সি পাঠান, 24 ঘন্টার ভিতরে আমি নোটিফিকেশন দিয়ে দিব। তারপরে বললেন যে এখন কেন তাহলে আটকে আছে, বলে তারপর তো ওবিসি 28 তারিখে মিটে যাবে, আমি 3 দিন পরে নোটিফিকেশন পাঠিয়ে দিব, ভ্যাকেন্সি পাঠিয়ে দিব। তারপর পালবাবু বললেন যে ঠিক আছে, তাই আমি 24 ঘন্টার মধ্যে আমি নোটিফিকেশন দিয়ে দিব। এটা আমাদের সামনেই স্যারকে কল করেছিলেন। তো বাকি আমাদের শিক্ষামন্ত্রী তারা আমরা দেখা করলাম। তো দেখা করে উনি আমাদের কথাগুলো শুনলেন, আমাদের যে ঐক্যমন্ত্রীর তরফ থেকে যে চিঠি দেওয়ার ছিল ওটা দিলাম। তারপরে উনি শুনে সাথেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন করলেন, ফোন করে জানলেন যে কি পরিস্থিতি, কেন এরকম দেরি হচ্ছে বা কিছু। তো তখন গৌতম পাল বাবু বললেন যে ওবিসি মামলার জন্য আটকে আছে, আর ওবিসি মামলা সলভ হয়ে গেলে তারপরে আমাদের ভ্যাকেন্সি চাওয়ার জন্য 3 দিন সময় লাগবে। আর তার সাথে সাথে গৌতম পাল বাবু বললেন যে তার 24 ঘন্টার মধ্যেই আমরা ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে আসবো। এইটুকু আমরা আজকে মোটামুটি পরিষ্কার ভাবে শুনলাম। আর আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় ভালো মতো আমাদের সাথে সহযোগিতা করে কথা বলেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদের দাবি দেওয়া শুনেছেন। তো আমাদের খুবই ভালো লেগেছে, আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে আগামীকাল ইন্টারভিউ নোটিফিকেশন আসতে খুব বেশি দেরি নেই, এটা আমরা বলতে পারি। কতটা খুশি? আপাতত ভালো লাগছে, কিন্তু বাকিটা এখন ইন্টারভিউ নোটিফিকেশন এলে বোঝা যাবে কি হয়। মানে স্যার শিক্ষামন্ত্রী আর মানে পর্ষদ সভাপতির কথা অনুযায়ী মানে ফেব্রুয়ারি মাসের নোটিফিকেশন আসছে 100%। ওনারা সময়ও দিয়েছেন যে 3 দিনের মধ্যে ভ্যাকেন্সি পাঠাবো এবং 24 ঘন্টা পরে নোটিফিকেশন দিব।